এই জন্য কবি বলেন সোহবাতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। সৎসঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে হলো স্বর্গবাস আর অসৎ সঙ্গে হলো সর্বনাশ। বাদামওয়ালার কাছে গেলে বাদাম পাওয়া যায়, কাঁঠালওয়ালার কাছে গেলে কাঁঠাল পাওয়া যায়। তুমি যেই পণ্যটা ক্রয় করবা তার কাছে গেলে সেটা পাইবা। আমলার কাছে গেলে আম পাওয়া যায়, জামলার কাছে গেলে জাম পাওয়া যায়। বন্ধু, কেহ যদি আল্লাহকে পাইতে চায় তাহলে যে আল্লাহওয়ালা তার সঙ্গ যদি আমার এরকম ভাবে স্থাপন করি, তার সঙ্গ যদি আমি জোড়ায় দেই, তার সঙ্গে স্থাপন করি, ভালোবাসা জোড়ায় দেই, তাহলে আল্লাহওয়ালার কাছে গেলেও আল্লাহকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, জীবনে যেই আমল আমরা করব জানা নাই কোন আমলের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, বলা যায় না। এই জন্য কোনো আমলেই আমরা বাদ দিব না। যখন যেই আমল করতে পারি সেই আমলে আমরা করে ফেলব। কিয়ামতের ময়দানে হতে পারে সামান্য আমল আমি করেছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই আমলটা অনেক দামি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, এমনই একটা ঘটনা, মাদ্রাসা এত দামি একটা বাগান, মাদ্রাসা এত দামি একটা মার্কাজ। যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, যারা মাদ্রাসাকে ভালোবাসবে, মাদ্রাসার ওলামায়ে কিরামদেরকে ভালোবাসবে, মুহাব্বত করবে, যারা তালিবুল ইলমদেরকে মুহাব্বত করবে, ভালোবাসবে, যারা কোরআনের পাখিদের জন্য খাবারের ইন্তজাম করবে, যে যেভাবে পারবে সে সেইভাবে যদি সহযোগিতা করে পাশে থাকে, হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তুমি দুনিয়ার জমিনে বেশি আমল করতে পারো নাই, তবে তুমি আমার মোহাব্বতে মাদ্রাসাকে ভালোবাসছিলাম, মাদ্রাসায় পড়নেওয়ালাদেরকে মোহাব্বত করছিলাম, যারা কোরআন পড়ে তাদেরকে তোমরা ভালোবাসছিলাম। এ বান্দা, তোমার এই ভালোবাসাটা যদিও তোমার কাছে ছোট ছিল, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে এটা পছন্দের হয়ে গেছে। আয় আয় আয়, এই আমলটার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, এমনি ভাবে একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার পাশেই ছিল একটা মসজিদ, মসজিদের পাশেই ছিল এক জমিদারের বাড়ি। যেই জমিদার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মাদ্রাসার পাশের মসজিদে গিয়া পড়ে, প্রতিদিন নামাজ পড়ে, কিন্তু একটা দিনও তার দিলের মধ্যে একটা চিন্তা আসে নাই। প্রতিদিন সে এই জমিদার ওই মসজিদে গিয়া নামাজ আদায় করে, কিন্তু মসজিদের পাশে একটা হেফজখানা, একটা মাদ্রাসা, কিন্তু ওই মাদ্রাসার খোঁজ খবরও কোনোদিন ওই জমিদার নিতে চায় নাই। হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিদারকে পছন্দ করবে, জমিদারকে ভালোবাসবে, এই জমিদারকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এই ফয়সালা আল্লাহ আসমান থেকে করে ফেলেছেন। হঠাৎ করে একদিন জমিদার ওই মসজিদে এশারের নামাজে গেলেন, এশারের নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিদারের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার জমিদার ইশারের নামাজ শেষ করে চিন্তা করতেছে, হায়রে সারা জীবনে কত টাকা ইনকাম করলাম, ব্যাংক ব্যালেন্সের আমার অভাব নাই, দৈনিক তো অনেক খাবারের ইন্তজাম আমার বাসায় হয়ে যায়, কিন্তু মসজিদের পাশে যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটা কিভাবে চলে, এর শিক্ষক কিভাবে চলে, কিভাবে খায়, বাচ্চারা কিভাবে খায়, কিভাবে থাকে, আমি জমিদার হইয়া
একটা দিন জিজ্ঞাসা করতে পারি নাই যে ও হুজুর আপনার মাদ্রাসার ছাত্রদের কি অবস্থা, কি হালত, কিভাবে থাকে, কিভাবে খায়? একদিন তো জিজ্ঞাসা করলাম না। আল্লাহ তাআলা তারপর রহমত নাজিল করে দিয়েছেন। এ ভাই, আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন, আল্লাহ তাআলা যার কিসমত খুলবেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা খুলে দিবেন। আল্লাহর রাস্তায় চলার জন্য, বলার জন্য, ওঠার জন্য রাস্তা যত আছে সব রাস্তা খুলে দিবেন একজন। তার নাম কি? আরো চিল্লায় বলেন, তার নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, মাশাআল্লাহ, সুদ ঘুষের কাছে যাব না, গান বাজনার কাছে যাব না। যেখানে আল কোরআন আছে, যেখানে মাদ্রাসা মসজিদ আছে, আলেম ওলামা আছে, সেখানেই মুমিন থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন গানের আড্ডায় যেতে পারে না। আজকে দেখা যাইতেছে কিছু বাউল বের হইছে। বাউল, বাউল গান শোনেননি আপনারা? আরে ছয় তারা তেতারা দেতারা দিয়া বাউলের যেই সুর দেয়, এরা পালা গান গায়। কোরআন হাদিসের আলোকে বলে তারা গান গায়। বলেন নাউজুবিল্লাহ। কোরআন হাদিসের আলোকে আবার গান হয় কেমনে? এখন ভাইরাল হইছে বাউল সরকার না কি জানো, তাই না? আল্লাহকে গালি দিছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। এ মুসলমান দাবি করে, এই আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কি কয় জানেন? এই কি কয় জানেন? আল্লাহরে কি কয়? কয় আল্লাহ একা। আল্লাহ যদি আরো 10 জন আল্লাহ বানাইতো তাহলে তো আল্লাহর কাজ করতে সহজ হইতো। আল্লাহ এটা ভুল করছে। নাউজুবিল্লাহ। কোন জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম বাউল ফাউল যারা ভণ্ড, যারা প্রতারক, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা পালা গান নিয়ে কোরআন হাদিসের আলোকে বলে গান বলে, এই সমস্ত বাটপার সিটারদেরকে জোতা পিটা করে বাংলার জমিন থেকে তাড়াই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম বাউল ফাউল সমাজে জায়গা দেওয়া যাবে না। এবং মুশরিক, এ কাফের হয়ে গেছে, আল্লাহকে বিশ্বাস করে না, সে কিভাবে মুসলমান হতে পারে আর কিভাবে তার পক্ষ নিয়ে কথা বলতে পারে? আজকের নেতার টানে, দলের টানে আউল ফাউলদের পক্ষ নিয়ে কথা বলবে, তাহলে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের দল আগে না, মুসলমানের ঈমান আগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ইসলাম আগে, মুসলমানের শরিয়ত আগে। যারা ইসলামকে বাদ দিয়া, যারা ইসলামকে, কোরআনকে মাইনাস করে, যারা বাউল ফাউলের পক্ষে কথা বলবে, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, যারা হাদিসকে অবমাননা করবে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। তারা কাফের, কাফের, কাফের। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডদের সমাজে জায়গা দেওয়া যাবে না। এই সমস্ত বাউল ফাউলদেরকে প্রকাশ্যে তাদের ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আবালরে জেলে বন্দি করছে, আবার একদল আছে তাকে ছাড়ানোর জন্য ষড়যন্ত্র করতেছে, মানে পায়তারা চালাইতেছে তাকে কিভাবে ছাড়ানো যায়। আমি বলতে চাই, এই শরীয়তপুরের মঞ্চ থেকে জানাই দিতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে আমি বলে দিতে চাই, মিডিয়া আছে, রেকর্ড হইতেছে, আমি আমার জানি না আমার এই আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছে কিনা। আমরা দেখতেছি গণ অভ্যুত্থানের পরে এই বাংলার জমিন যে স্বাধীন হয়েছে, আমরা এই স্বাধীনতা চাই নাই। আমরা এই স্বাধীনতা চাই নাই। কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, নাস্তিকবাদ বাংলার জমিনে মাথা চাড়া দিয়ে উঠবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, মুসলমানের বিরুদ্ধে অবস্থান নেবে। মানুষ, মুসলমান সাধারণ মানুষদের ঈমানকে ধ্বংস করার জন্য পায়ে তারা চালাবে। এই স্বাধীনতা আমরা চাই নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু দল আছে, এই বাউলকে জেল থেকে মুক্তির জন্য তারা কাজ চালায় যাইতেছে। মুসলমান দাবি করে, আসলে এরা মুসলমান হইতে পারে নাই। কঠিন শাস্তি তার হইতে হবে, প্রকাশ্যে শাস্তি দিতে হবে। যে আল্লাহকে মানে না, যে আল্লাহকে মানে না, আবার বলে আল্লাহর আগাগোড়া আমি কিছু পাইলাম না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর আগাগোড়া বলে কিছুই পায় নাই এই ভণ্ড। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করেন, বলেন আমিন।
এই বাউলের পালার মধ্যে পড়েন না, কিয়ামতের ময়দানে বাউলের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, যে যেই যার সাথে ভালোবাসা দুনিয়ার জমিনে থাকবে, যে যার দলের অন্তর্ভুক্ত থাকবে। আপনি কি চান, আমি কি কেউ চাই, আমরা কি কেউ চাই যে আবু জাহেলের সাথে আমার হাসর নাসর হবে? কেউ চান? এখানে কেউ চাই না, কেউ চাই না। তাহলে কিভাবে আমরা এই ভণ্ডদের পক্ষে কথা বলি, তাদের দলের অন্তর্ভুক্ত হই, কিভাবে আমরা তাদেরকে মহব্বত করি? তাহলে তো আমার মহব্বত তার সঙ্গে হইল, আমার হাসর নাসর কি আবু বকরের লগে হবে? আমার হাসর নাসর কি আল্লাহ রসুলের সাথে হবে? কোশ্চিন কালেও না। মহব্বত থাকবে কিয়ামতের ময়দানে সম্পর্ক বা ওঠা বসা তার সাথে হবে, তার সাথে হাসর নাসর হবে। আমরা চলতে চাই আলেম ওলামার সঙ্গে, আমরা পক্ষে থাকতে চাই কোরআনের পক্ষে, আমরা কথা বলতে চাই ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোনোদিন ওই আউল বাউল এগুলি পছন্দ করে না, এদের মজলিসে যাইতে পারে না, এদের গানের আড্ডায় যাইতে পারে না, সে কোনোদিন মুসলমান হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের মজবুতি দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আমাদের ভালোবাসা, আমার মোহাব্বত, আমার আন্তরিকতা সব কিছু হতে হবে আল্লাহওয়ালাদের সঙ্গে। ভালো ভালো কাজের সঙ্গে যদি আমি সম্পৃক্ত থাকতে পারি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জানি না কোন আমল পছন্দ করবেন, হয়তো এক আমল পছন্দ কইরা আল্লাহ পিছনের সব আমল কবুল কইরা আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, আল্লাহ যাকে কবুল করতে চান, আল্লাহ রব্বুল আলামিন যাকে হিকমত দিতে চান, আল্লাহ যাকে মাফ করে দিতে চান, আল্লাহ তাআলা হাজার রাস্তা তার জন্য খুলে দেন। হাজী সাহেব নামাজ শেষে চিন্তা করতেছে কি করা যায়। মাদ্রাসার তলিবুল ইলম তারা কি দিয়ে খানা খেয়েছে, একদিন তো জিজ্ঞাসা করলাম না, মনে আসেনি? শেষ করে দিতেছি, কষ্ট হইতেছে আপনাদের? এ মুসলমান বন্ধু, এই জমিদার চিন্তা করলো, হায় রে এই কোরআনের পাখিগুলো কি দিয়ে খানা খেয়েছে, একদিন জিজ্ঞাসা করলাম না, আজকে আমি জিজ্ঞাসা করব। নামাজ শেষ করে বাড়ির দিকে না গিয়া মাদ্রাসার বড় হুজুরের কামরার মধ্যে ঢুকে পড়েছে। সেখানে গিয়া বলতেছেন, ও হুজুর, আজকে আপনার মাদ্রাসার বাচ্চারা সকালবেলা কি দিয়ে খানা খেয়েছে আমাকে একটু ডিটেইলস জানান। আপনার এই কোরআনের পাখিগুলা যারা কোরআন শিখে, যারা হাদিস শিখে, দুনিয়ার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যারা, দুনিয়ার জমিনে যারা উত্তম, যারা আল্লাহর কাছে সবচেয়ে দামি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ইঞ্জিনিয়ার দামি নয়, তোমাদের মধ্যে কৃষক দামি নয়, তোমাদের মধ্যে ব্যবসায়ী দামি নয়, তোমাদের মধ্যে এরকম ভাবে প্রফেসর দামি নয়, তোমাদের মধ্যে সরকারি কর্মকর্তা দামি নয়। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শেখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। ও হুজুর, আপনার সন্তানের আজকে সকালবেলা কি দিয়ে খানা খেয়েছে? হুজুর বললেন, ও জমিদার, আমার সন্তানেরা সকালবেলা ডাউল রুটি খেয়েছে। কি খেয়েছে? ডাউল রুটি খেয়েছে। আজকে দুপুরবেলা কি খেয়েছে? বলে দুপুর বেলাও তারা ডাউল রুটি খেয়েছে। রাতের বেলা তারা কি দিয়ে খানা খাবে? বলে হুজুর, ও জমিদার, তারা রাতের বেলাও ডাউল রুটি খাইবে। এই কথা শোনার পর জমিদারের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, আর বলতেছে, হায় রে মালিক আল্লাহ, আমার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই, জমি জমার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। আল্লাহ, দৈনিক 10-12 আইটেমের খাবার ইন্তেজাম আমার বাসার মধ্যে হয়। 10-12 আইটেমের খানা খেয়ে আমি মসজিদে নামাজে আসি। আজকে যারা দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ বান্দা, যারা দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম মাখলুক, সবচেয়ে উত্তম আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দাগুলা
যারা কোরআন পড়ে হাদিস পড়ে তারা নাকি ডাউল রুটি খেয়েছে, সকালে ডাউল রুটি, দুপুরেও ডাউল রুটি, আবার রাত্রেও নাকি তারা ডাউল রুটি খাবে। আল্লাহ ও মালিক, আমি 10-12 আইটেমের খাবার খাই আর এই কোরআনের পাখিগুলো মাত্র ডাউল রুটি খাইবে, এটা সহ্য হয় না। ও আল্লাহ, এটা সহ্য হয় না। জমিদার কান্না করতেছে আর হুজুরকে ডাক দিয়া বলতেছে, হুজুর হুজুর আমাকে মাফ করবেন, আমি এতদিন খোঁজ খবর নিতে পারি নাই, আমি জমিদার, টাকা পয়সা আমার অভাব নাই, আমার বাড়িতে 10-12 আইটেমের খাবার পাক হয়। ও হুজুর, আপনার কাছে আমি একটা আজকে আবদার জানাইব, একটা দরখাস্ত আমি আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে আপনার এই বাচ্চাদেরকে, কোরআনের পাখিদেরকে আমি জমিদারের বাসার মধ্যে ভিআইপি বাবুর্চি রাইখা আমি নিজে তাদের খাবারের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। জমিদারকে আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন। হুজুর বড় খুশি হয়ে বলতেছেন, আচ্ছা ঠিক আছে জমিদার, সমস্যা নাই, যান, ঠিক আছে, অনুমতি দেওয়া হইল, আগামী কাল থেকে আপনি আমার বাচ্চাদেরকে খাবার ইন্তজাম করবেন। জমিদার বাড়িতে গিয়া তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, একটা ভিআইপি বাবুর্চি রাখলেন। ভিআইপি বাবুর্চি রাইখা সকাল দুপুর রাত্র 3 বেলা খাবার ভিআইপি বাবুর্চির হাতে পাক কইরা জমিদার ডেক্সির মধ্যে খাবার নিয়া, যেই জমিদার নিজে কোনোদিন মাথার মধ্যে বোঝা নেয় নাই, এই জমিদার সে নিজে খাবারের ডেক্সি মাথায় নিয়া পায়ে হেঁটে হেঁটে ওই মাদ্রাসায় আইসা, সকাল দুপুর সন্ধ্যা এই রাত 3 বেলা মাদ্রাসায় আইসা বাচ্চাদের নিজের হাতে খানা খাওয়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। জমিদার খানা খাওয়াইতেছে, সপ্তাহ যায়, মাস যায়, হঠাৎ করে একটা দিন এমন হয়েছে বাচ্চাদের খানা পাকাইতে দেরি হয়ে গেছে। রাতের বেলা হয়তো গ্যাসের মধ্যে সমস্যা হয়েছে অথবা বাবুর্চির কোনো সমস্যা হয়েছে, সময় মতো খাবার পাকাইতে পারে নাই। মাদ্রাসার নিয়ম হইল, হেফজখানায় যারা পড়ে, আমরা হেফজখানা পড়েছি, তো আমরা এশারের নামাজ পড়া তাড়াতাড়ি খায়া ঘুমায় যাইতাম। ভোর রাত্রে উঠা লাগবে, ভোর রাতে তাহাজ্জুদের আমল করা লাগবে, বিদয় হেফজখানার ছাত্ররা তাড়াতাড়ি খায়া ঘুমায় পড়ে, ভোর রাত্রে উঠা তাহাজ্জুদের আমল করবে, চোখের পানি ফেলায়া বাংলাদেশের জন্য দোয়া করবে, খেটে খাওয়া মানুষের জন্য দোয়া করবে, অসহায় দারিদ্রদের জন্য দোয়া করবে, যেন ভূমিকম্প না হয় সেই জন্য দোয়া করবে। এই হেফজখানার ছাত্রদের কারণে আল্লাহ তাআলা এই বাংলাদেশকে এখনো পর্যন্ত টিকায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে যেভাবে ভূমিকম্প হয়েছে, কয়েকদিন আগে, তাই না? এমন জোরে ভূমিকম্প আর কোনোদিন হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই বাংলাদেশ তুলার মতো উড়াই দিতে পারে কিনা বলেন? কিন্তু অসংখ্য অগণিত হেফজখানা মাদ্রাসা আছে যেখানে কোরআনের হাফেজ হয়, ভোর রাত্রে উঠা তারা তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত করে। বন্ধুরা, আমি ওদিকে যাব না, তাহলে রাত্র অনেক লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপ করতেছি। এবার জমিদারের বাড়িতে খাবার পাকাইতে একদিন দেরি হয়ে গেল, রাতের এশারের পরে সাথে সাথে খাবার আনতে পারে নাই। বাবুর্চির সমস্যা অথবা পানির সমস্যা, যে কোনো একটা সমস্যা হওয়ার কারণে খাবার পাকাইতে একটু দেরি হয়ে গেছে। হেফজখানার ছাত্ররা প্রতিদিন এশারের নামাজ পড়ে খানা খেয়ে ঘুমায় থাকে, খানা খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু ওই দিন আর খাবার নিয়ে জমিদার আসতেছে না। কারণটা কি? ভিআইপি খাবার নিয়ে আসে অনেক ছাত্ররা, এই ভিআইপি খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু হেফজখানার ছাত্র কিছু ছোট আছে, এরা ঘুমায় পড়ছে, আর কিছু ছাত্র ভিআইপি খাবার খাওয়ার জন্য জেগে জেগে আছে। হঠাৎ করে জমিদার অনেক রাত্রে খাবারের ডেক্সি মাথায় নিয়ে আসতেছে। এদিক থেকে মাদ্রাসার কিছু ছাত্র আবার দুষ্ট হয়। দুষ্ট হইলে কি হবে? যেই ছাত্ররা দুষ্টামি করে, হেফজখানা পড়ে, মাদ্রাসায় পড়ে, এদের দুষ্টামিও আল্লাহ তাআলা কবুল কইরা ফেলায়। সুবহানাল্লাহ পড়েন। এদের দুষ্টামিও আল্লাহ কবুল করে। এক ছাত্র দুষ্টামি কইরা কয়, এই জমিদার এই গরুরে কেডা কইছে আমাকে ভিআইপি খানা খাওয়াইতে? এই গরুরে কেডা কইছে আমাদের ভিআইপি খানা খাওয়াইতে? মাদ্রাসার ডাউল রুটি হইতো, বোর্ডিংয়ের ডাউল রুটি খায়া তাড়াতাড়ি নামাজ পড়া ঘুমাইয়া যাইতাম, এই গরু এখনো খানা নিয়ে আহে না, এত দেরি করে আহে কেন? দুষ্ট পোলাবান থাকে না দু একজন,
অন্য অন্য ছাত্ররা শুই না কয় জমিদার প্রতিদিন ভিআইপির খানার ব্যবস্থা করে, আর তুমি তাকে গরু বলছো। জমিদার আসলে আমি তার কাছে বইলা দিব তুমি কেন তাকে গরু বললা। ওদিক থেকে জমিদার ডেক্সি নিয়ে অনেক রাত্রে আসতেছে, কাঁপতে কাঁপতে আসতেছে। যারা জায়গা ছিল তাদেরকে খাবার খাওয়াইলো, যারা ঘুমায় পড়ছে অনেকে জাগ্রত কইরা খানা খাওয়াইছে, আবার অনেকে খাইতেও পারে নাই। জমিদার খানা খাওয়াইয়া ডেক্সি পাতিল নিয়া যখন বাড়ির দিকে রওনা দিবে, এমত অবস্থায় ওই ছাত্ররা দৌড়ায় আসছে, পিছনে পিছনে দৌড়ায় এসে বলতেছে ও জমিদার চাচা দাঁড়ান দাঁড়ান, যাও, আমি আর কোনোদিন তোমাদেরকে খানার ব্যবস্থা করব না। এই জমিদারের বাড়িতে থেকে আর কোনোদিন ভিআইপি খাবার ইন্তেজাম হবে না, তোমার হুজুরদেরকে বইলা দিও। জমিদার এই কথা বইলা বাড়ির দিকে রওনা দিছে। রাতের বেলা যায় জমিদার ঘুমায়া পড়ছে। এদিক থেকে ছাত্রদেরকে বলছে আর কোনোদিন জমিদারের বাড়িতে খানা আসবে না। ছাত্ররা বড় টেনশন করতেছে, কি করা যায়। বড় হুজুরের কাছে দৌড়ায় যায়, বলতেছে হুজুর জমিদার তো আজকে বইলা দিছে কালকে থেকে আর তার বাড়ি থেকে ভিআইপি খানার ইন্তেজাম হবে না, জমিদার আর কোনোদিন খানা আনবে না। বড় হুজুর শুইনা বলতেছে বাবারে, জমিদার কালকে থেকে খানা তোমাদের খাওয়াবে না, বইলা চলে গেছে। এ বাবা, জমিদারকে তো আমরা ডাইকা আনি নাই, জমিদারকে আমরা কোনোদিন ভিআইপি খানার ব্যবস্থা করতেও বলি নাই। এই জমিদার সে নিজের থেকে আসছে, আল্লাহ জমিদারকে আমাদের খাবারের জন্য পাঠাইছিল, আজকে চইলা গেছে, কোনো সমস্যা নাই। আমাদের তো আল্লাহ আছে, আমাদের ভোর রাত্র আছে, সবাই ঘুমায়া পড়ো, ভোর রাত্রে তাহাজ্জুদের আমল করবা, তাহাজ্জুদের নামাজ পড়া দুইটা হাত যখন আল্লাহকে তোমরা উঠাইয়া আল্লাহর কাছে চোখের পানি ছাইরা দিয়া যখন কান্না করবা, আমার আল্লাহকে বলবা আল্লাহ আল্লাহ ভিআইপির খানার ব্যবস্থা হয়েছিল, আল্লাহ জমিদার আর খাওন দিবে না, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা কইরা দাও। এরকম ভাবে হুজুর বলল তোমরা সবাই ঘুমায় পড়ো, ভোর রাত্রে ওইটা কান্না করতে হবে। এবার সবাই ঘুমায় পড়ল, সব ছাত্ররা আরামে ঘুমাইতেছে। ভোর রাত্র যখন 3টা বেজে গেছে, কলিং বেল চাপ দিছে, ছাত্ররা সবাই 3টার দিকে ওইটা উজুক বানাইছে। এবার অন্য দিনের মতো নয়, অন্য দিন তো স্বাভাবিকভাবে তারা উজু করে নামাজ পড়ছে, এখন ভিন্ন রকমের উজু আর ভিন্ন রকমের নামাজ। নামাজ শেষ কইরা হাত উঠায়া, এই নাবালেক বাচ্চারা হাত আসমানে উঠায়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিতেছে, আল্লাহ ও মালিক রব্বুল আলামিন, মাদ্রাসার মধ্যে নরমাল খানা খাইছিলাম, একটা ঠিক ছিল, এরপরে ভিআইপি খানার ইন্তেজাম হয়েছে, অনেকদিন খাইয়া ফেলাইছি, অভ্যাস হয়ে গেছে। এখন জমিদার আমাদের বলছে আর ভিআইপি খানার ব্যবস্থা করবে না। আল্লাহ জমিদারকে তো আমরা ডাইকা আনি নাই, আল্লাহ জমিদারকে তো তুমি পাঠাইছিলা, আমরা আর সেই ডাউল রুটি খাইতে পারবো না। আল্লাহ তোমার কাছে খাবারের অভাব নাই, আল্লাহ তোমার কাছে শান্তির অভাব নাই, তোমার কাছে বাড়ির অভাব নাই, তোমার কাছে গাড়ির অভাব নাই, আল্লাহ তোমার কাছে সুখ শান্তির অভাব নাই, খালি আল্লাহর কাছে অভাব আছে সন্তানের, সন্তান দেওয়ার অভাব আছে না? আল্লাহ সন্তান দিতে পারে না? অনেকে কয় আল্লাহ তো সন্তান দেয় না, এখন যাই মাজারে যাই দেখি পীর বাবা আমাকে সন্তান দিতে পারে কিনা। এরকম কিছু নাজাহেল মূর্খ মানুষ আছে নাকি নাই? বাবার কাছে গেছে, বাবা আমাকে সন্তান দিতে পারবা? আর এই ল্যাংটা বাবা, ভণ্ড বাবা, সে কয় হ, আয় আয় আমি সন্তান দিব। এই বাবা কি ক্ষমতা আছে সন্তান দেওয়ার? কথা বলেন। সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, সুস্থ রাখার মালিককে, অসুস্থ করার মালিককে, সব কিছুর মালিক একজন, তার নামটা কি? রিজিকের মালিক আমার আল্লাহ, খাওয়াইতে পারেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, আল্লাহু আকবার, ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ
আল্লাহ বলেন, হে বান্দারে শোনো রে, আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পালি। এই জমিনের মধ্যে, জমিনের উপরে নিচে, এই তাম পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তাহলে সন্তানও দিতে পারেন একজন, তিনি কে? তাহলে একজনের কাছে চাইতে হবে, বাবার কাছে না, ল্যাংটার দরবারে না, একজনের দরবারে পড়ে থাকতে হবে। তার নামটা কি? আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। এবার হেফজখানার ছাত্ররা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ খাবারের ইন্তজাম তুমি করে দাও। এরে হেফজখানার ছাত্র নাবালেক মাসুম বাচ্চারা চোখের পানি ফেলায়, আল্লাহ বুঝি কবুল করবে না? আল্লাহ কবুল করবে না? আল্লাহু আকবার। এই ছাত্রদের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করছে, শোনেন বন্ধু কি বলতে চাই। আল্লাহু আকবার। এই যে জমিদার খানা খাওয়াবে না বলে রাগ করে বাসায় গিয়া আরামের ঘুম ঘুমাইতেছে, ঘুমাইয়া দেখে স্বপ্নের মধ্যে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। জমিদার ঘুমায়া ঘুমায় দেখতে পাইছে কিয়ামত কায়েম হয়ে গেছে, মিজানের পাল্লায় আমলনামা তার ওজন হয়ে গেছে। এবার আমলনামায় যখন, মিজানের পাল্লায় যখন তার আমলনামা ওজন দিতেছে, দেখতে পাইল তার বদের আমল ভারী হইয়া গেছে, নেকের আমল হালকা, বদের আমল বড় ভারী হয়ে গেছে। অন্যায় অপরাধের আমলটা বড় ভারী, অন্যায় অপরাধের অশ্লীলতা বেহায়াপনার পাল্লাটা ভারী, নেকের আমলটা এবার শূন্যে উঠে গেছে। নামাজ পড়ে নাই সেটাও সেখানে দেখা যাইতেছে, রোজা রাখে নাই সেটাও সেখানে দেখতেছি, সব কিছু চোখের সামনে এরকম ভাবে স্পষ্ট হয়ে গেছে। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান বন্ধু, ওই সময় আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে আমল নামা দিবেন। এরপরে আল্লাহ নিজেই বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিক। আল্লাহ তাআলা বলবেন তুমি পড়ো, তোমার আমল নামা তুমি নিজেই পড়ো। বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি শিক্ষিত ছিলাম না, দুনিয়ার জমিনে আমি পড়াশোনা করি নাই, আল্লাহ জমিন রেজিস্ট্রি করতে গেছি, জমিন দলিল করতে গেছি, সেখানে আমার সিঙ্গিসারটা পর্যন্ত টিপসই দিছি, কিছুই তো জানি নাই, মূর্খ ছিলাম আমি, আমার আমল নামা আমি কিভাবে পড়বো? আল্লাহ তাআলা ওই দিন সবাইকে শিক্ষিত বানাইবে, বলেন সুবহানাল্লাহ। শিক্ষিত বানায় পাঠাবে, যার যার আমল নামা সে নিজেই পড়তে পারবে, দেখবে তার আমল নামার মধ্যে কিছুই বাদ পড়ে নাই, সব কিছু স্পষ্ট হয়ে গেছে। জমিদার দেখতে পাইল তার আমল নামা শূন্য, তার বদের আমল ভারী হয়ে গেছে, নেকের আমল বড় শূন্য হয়ে গেছে। হায় রে, জমিদার বড় পেরেশানিতে হয়ে গেছে। এখন হঠাৎ করে ফেরেশতারা আইসা তাকে এরকম ভাবে তার নামটা দেখাইছে, তার নামটা জাহান্নামের খাতায়, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন। এবার জমিদার জাহান্নামে চলে যাবে। ফেরেশতারা আসছে, লোহার জিনজির নিয়ে আসছে, তার হাতে পায়ের মধ্যে লোহার শিকল, জাহান্নামের শিকল পড়ায় দিছে। এবার ফেরেশতারা তাকে টানতে 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 জাহান্নামের দিকে রওনা দিছে। জমিদার অবস্থা কাহিল হয়ে গেছে, জমিদার পেরেশানির মধ্যে। ফেরেশতারা টানতে টানতে যখন জাহান্নামের দিকে রওনা দিছে, হঠাৎ করে জমিদার দেখতে পাইতেছে কিছু মাদ্রাসার তলিবুল ইলমরা আল্লাহর নূরের টুপি পরিধান করে, জান্নাতি পোশাক পরে তারা জান্নাতের দিকে রওনা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবার ওই দল থেকে, ওই ছাত্রদের দল থেকে, দলের মধ্য থেকে একটা ছাত্র, যেই ছাত্ররা তাকে গরু বলছিল, ওই ছাত্ররা অন্যান্য ছাত্রদেরকে বলতেছে, এই দেখ দেখ, যেই জমিদার আমাদেরকে ভিআইপি খানার ইন্তজাম করছিল, যেই জমিদার আমাদের জন্য ভিআইপি খানার ব্যবস্থা করছিল, আজকে সেই জমিদারের হাতে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লেগে গেছে। এ ভাইরা রে, জমিদার আমাদের জন্য এত সুন্দর খাবারের ইন্তজাম করছে, আজকে সেই জমিদার জাহান্নামে চলে যাবে। এটা হয় না রে, এটা হয় না, এটা হয় না। জলদি চলো, জলদি চলো, যেহেতু এই জমিদার আমাদেরকে খাবারের ব্যবস্থা করছিল, আমরা জান্নাতে যাব, আমরা এই জমিদারকে সারা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ।
এবার ছাত্ররা সবাই মিলে দৌড়ে গিয়া ফেরেশতাদের হাত জোর করে ধরে বলতেছে, ছাড়ো আমাদের বলদরে, ছাড়ো আমাদের এই গরুরে, ছাড়ো আমাদের এই জমিদারকে, ছাড়ো রে, এই জমিদারকে আমরা জাহান্নামে নিয়ে যাইতে দিব না। পড়েন আল্লাহু আকবার। জাহান্নামে নিয়ে যাইতে দিব না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, কেন? বলতেছে, এরা আমাদেরকে খেদমত করেছে, আমাদের জন্য ভিআইপি খানার ইন্তজাম করেছে, আমাদের সঙ্গে ভালোবাসা রেখেছিল রে। আজকে আমার জমিদার, আমাদের এই বলদ, আমাদের এই গরু জাহান্নামে যাবে, এটা আমরা হইতে দিব না, তাড়াতাড়ি ছেড়ে দাও। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার মাদ্রাসার কিছু গোলামেরা, আল্লাহ গো, কোরআন পড়নেওয়ালা, কোরআনের পাখিরা, ও কারীম রব্বুল আলামিন, এই জমিদারকে ছাড়াইতে আসছে, তারা জান্নাতে নিয়ে যাইতে চায়, কি করা যায়? আল্লাহ ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা রে, যেই সকল কোরআনের পাখিগুলা কোরআন পড়ে আমল করে জান্নাত পেয়েছে, তারা একটা সুপারিশ করেছে, জমিদারকে ছাড়া তারা জান্নাতে যাবে না। আমার এই বান্দাগুলাকে, এই জমিদারকে আমার এই বান্দাগুলার হাতে ছাইরা দাও, তারা যেন আমার এই বান্দাগুলা যেন এই জমিদারকে নিয়ে সোজা জান্নাতে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। তার ছাত্র